প্রতি বছর আমরা বছরের প্রথমের দিকে কোথাও না কোথাও ঘুরতে যাই। ৩ জনে একসাথেই আমরা সবসময় যাই। আর আমরা এইবার মানে আমাদের টাইমই হয়ে উঠছিল না যে ৩ জনের ছুটি একসাথে কিভাবে হবে। তো হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো যে রবিবার আর সোমবার যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে ছুটি থাকবে সমস্ত স্কুল, কোচিং আর আমারও অফিস। তো আমরা ভেবেছিলাম রোববার দিন মানে শনিবার দিন রাত্রিবেলা আমরা কথা বলছিলাম যে আমরা ৩ জনেই একটুখানি দীঘা ঘুরে আসি। প্রথমে তো মায়াপুর বলছিলাম, তো মায়াপুর শুনে তো মেয়ে একদম না করে দিয়েছিল যে আমি যাবই না, কারণ ওখানে ননভেজ খেতে হবে এই কারণে, সরি ভেজ খেতে হবে এই কারণে। তো ও যাবেই না, ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, ও রাজি হলো না। তারপর ভাবলাম যে ঠিক আছে চলো দীঘা যাব। তো বলল যে হ্যাঁ ঠিক আছে ও যাবে। কিন্তু আমরা টিকিট আমাদের কাটা ছিল না। আমরা যখন ভোর রাতের দিকে টিকিট কাটতে যাচ্ছি, কারণ যেহেতু আমাদের সব কিছুই অস্থায়ী ছিল, হবে কি হবে না এরকম একটা ভাবছিলাম। তো তখন দেখছি টিকিট সকালবেলা অ্যাভেলেবেল। এবার মেয়েকে আমি টিকিট কাটার আগে বললাম যে দীঘা যাচ্ছি, তাহলে ওঠ রেডি হয়ে যা। তখন 4টে মতন বাজে। কিছুতেই মেয়েকে রাজি করাতে পারলাম না যে আমাদের সাথে ও যাবে। কারণটা হচ্ছে সরস্বতী পুজো, ওর সব বন্ধুরা আর ও একসাথে কোথায় যেন ঘুরতে যাবে, আর ওরা নিজেদের মতন কিছুটা সময় কাটাবে, সেটা হয়তো 1-2 ঘন্টার জন্য। আমি বললাম সেটা তো পরেও হতে পারে, সরস্বতী পুজোয় না হলে কি হয়েছে, অন্য সময় হতে পারে, চল আমাদের সাথে। ও কিছুতেই রাজি হলো না। তারপরে ওর আম্মার কাছে ছিল 2 দিন, আর আমি আর রঞ্জিত বেরিয়ে পড়েছি। আর আমরা চলে এসেছি নিউ দীঘায়। আর এসে এত সুন্দর একটা হোটেল আমরা এইবার পেয়েছি, সব কিছু তোমাদেরকে জানাবো ব্লগের মাধ্যমে, ছোট ছোট করে ব্লগ আমি পাঠাবো। এত মানে ভালো ব্যবহার আর এত ভালো ফেসিলিটি আমরা এখানে পেয়েছি, সবটাই তোমাদেরকে জানাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। কারণ আমরা এখানে কোনো বুকিং নিয়ে কিন্তু আসিনি যে হ্যাঁ আগের থেকে আমাদের চেনা জানা আছে আমরা বুকিং করে এসেছি, এরকম কোনো ব্যাপার না। শুধু মানে আমরা দাদাকে একটা ফোন করেছিলাম গুগলে দেখে, তো সেই অনুযায়ী আমরা আমাদেরকে সেই মতে কথা মতন তিনি ঘর দিয়েছেন, আর সেই ভাবে সমস্ত রকম ফেসিলিটি দিয়েছেন। আমরা এখানে এসে মানে প্রতিবার তো রুম নিয়ে আমাদের মানে একটু প্রবলেম হয়, হোটেল নিয়ে মানে রঞ্জিতের সব কিছু হুট করে পছন্দ হয় না, অনেক খোঁজাখুঁজি করেও তারপরে ও অ্যাডজাস্ট করতে পারে। তো এইবার সেরকম হয়নি একদম। মানে ট্রেন থেকে নেমেছি 10টা 5, স্টেশন থেকে বেরিয়েছি 10টা 15, আর হোটেলে একদম চলে এসেছি 10টা 30 মানে 10:30টার মধ্যে আমরা হোটেলে। তো এরপরে একটুখানি স্নান টান করতে যাব, মেয়ে আসেনি, নিজেদের মতন একটু সময় কাটাবো। প্রচুর অ্যাংজাইটি টেনশান সব কিছুই লাইফে মানে চলছে আর চলবে। একটুখানি মাঝে মাঝে যদি না মানে নিজেদেরকে মাইন্ড ফ্রেশ করা হয় না, প্রচুর কষ্ট হয়, আর আমাদের সেটাই হচ্ছিল। আমরা তো কোনো দিন মেয়েকে না নিয়ে আসি না। হ্যাঁ একবার এসেছিলাম, তখনও তারাপীঠ ঘুরতে গেছিলো, এই জন্য এসেছিলাম। আর এখন ওকে রেখে এসেছি। প্রথম তো আমার পুরো ট্রেনে আমার মন খারাপ ছিল, লাস্টের দিকে একটুখানি মনটা ভালো হয়েছিল। তখন রঞ্জিত মানে সারাক্ষণ ট্রেনে আমরা ডিম সিদ্ধ খুঁজছিলাম, আর ডিম সিদ্ধটা আমরা খাই, তো ডিম সিদ্ধ পাচ্ছিলাম না। একদম ট্রেনে না মানে নামবো, স্টেশনে ঢুকে গেছে তখন ডিম সিদ্ধ এসছে, আবার শশাও এসছে, আর কি হাসাহাসি করছি আমরা সেটা নিয়ে। তো যাই হোক, একটু 2 দিন রিল্যাক্স করব নিজেদের মতন, আর তোমাদের সাথে যতটা পারা যায় মানে যতটা শেয়ার করা যায় আমি ব্লগ শেয়ার করব। চলো আমার ব্লগ দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার মনে হয়। আর পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।